দোল পূর্ণিমার দিন কোন রকম রং খেলা যাবে না, কোন রকম উৎসব পালন করা যাবে না, কারণ এই দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ পড়ে গেছে সকাল 6টা থেকে এবং সন্ধ্যে 6টা পর্যন্ত সূতক লেগে গেছে। সেই কারণে সমস্ত শুভ কাজ নিষিদ্ধ করা হয়েছে এবং আমরা যে রং খেলি সেটাও নিষিদ্ধ। কিন্তু কতটা সত্যি সবকিছু ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনুন। বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বড় ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের দোল উৎসবকে রং যাতে মানুষ না খেলে সেই কারণে। কারণ যে সূতকের কথা বলা হচ্ছে, এটা কখনোই 12 ঘন্টা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ থাকে না। চন্দ্রগ্রহণের যে সময় সেটি কয়েক ঘন্টা হতে পারে, কিন্তু এই সূতক শুরু হয় গ্রহণের স্পর্শ, অর্থাৎ যখন সামন্তরালে চলে আসলো, গ্রহণ একদম শুরু হয়ে গেল, সেই 30 মিনিট থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এইটুকু সময়ের মধ্যে সেই সূতক নিষেধাজ্ঞা থাকে। কিন্তু সেটার মধ্যেও এমন কোনো শাস্ত্রে লেখা নেই যে দোল উৎসব পালন করা যাবে না বা রং খেলা যাবে না, এরকম কোথাও লেখা নেই। কিন্তু এবার ভালো করে ভাবুন, যে দোল উৎসব ভগবান শ্রীকৃষ্ণের লীলার সাথে জড়িত, সেই দোল উৎসব অপবিত্র হবে কিসের জন্য? সেই দোল উৎসবে নিষেধাজ্ঞা মানা হবে কিসের জন্য? চন্দ্রগ্রহণের যে নিয়ম কানুনগুলি আছে সেটা আপনারা পালন করুন, গর্ভবতী মায়েরা যে শাস্ত্রবিধিতে মেনে পালন করে, কিন্তু এর সাথে দোল উৎসব রং খেলার কোনো রকম কোনো সম্বন্ধ নেই। এইবার দেখুন সবকিছুর খণ্ডন হয়ে যাবে, যেখানে আর্যভট্ট নিজে বলছেন যে চন্দ্রগ্রহণে পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে দেয় কিন্তু রাহুকে নয়। তিনি সম্পূর্ণরূপে খণ্ডন করে দিয়েছিলেন এই যে কুসংস্কার প্রচলিত আছে সমাজে সেটি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারলেন এখানে নতুন ন্যারেটিভ তৈরি করা হয়েছে নাকি দোল উৎসবের দিন রং খেলা যাবে না। এরকম ভুলেও পালন করবে না, আরো বেশি বেশি করে রং খেলুন, আনন্দে ভরে উঠুক আমাদের দোল উৎসব, দোল পূর্ণিমা।